হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনিল ব্লগসের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, সেই জন্যে বাইরে একদম যেতে পারিনি। সেই জন্যে বাড়ির ভেতরেই আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। যেহেতু বৃষ্টি পড়ছে, একটু চার জাতীয় খাবার ভালো লাগবে, সেই জন্য আমরা আলু কাবলি বানাবো। তো সেই প্রিপারেশনটা আজকে তোমাদেরকে দেখাবো। এই যে প্রথমে আলু কাবলির মেন যেটা, সেটা হচ্ছে আলু। তাই প্রেসারে হচ্ছে আলুটা সেদ্ধ হচ্ছে। এরপরে যেগুলো চাটের জন্য লাগবে পেঁয়াজ, এখানে লাগবে গন্ধরাজ লেবু একটা নেওয়া হয়েছে, টমেটো একটা নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে এবং একটা শসা, এবং এইখানে হচ্ছে পুরনো তেঁতুল আছে, তার সাথে এটা জিরা গুঁড়া এবং তার সাথে এটা নুন। এইগুলো দিয়ে আজকের প্রিপারেশনটা তৈরি করা হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা এই যে প্রেসার কুকারের ভিতরে আমরা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। আলু কাবলির জন্য যেগুলো লাগবে সেগুলো সব কাটাকাটি চলছে। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তার সাথে শসা কুচি এবং লঙ্কা কুচি। বাকি এখনও এই যে টমেটো কুচি এবং গন্ধরাজ লেবু কাটা বাকি আছে। কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে মা মশলা মুড়ি মাখাচ্ছে। যেহেতু আলু কাবলি শুধু খালি পেটে খাওয়াটা উচিত না, বন্ধুরা তোমরাও কেউ খেও না, অন্তত যা হোক একটু হালকা করে খাবে, তারপরেই হচ্ছে আলু কাবলি খাবে। আলু কাবলির মেন যেটা জিনিস সেটা হচ্ছে পুরনো তেঁতুলের জল গোলা। তো তোমাদের বৌদিভাই তোমাদেরকে বলে শোনাচ্ছে এই তেঁতুলের জলটা তৈরি করতে কি কি লাগবে। প্রথমে তেঁতুল দিলাম, তারপর একটু জল দিয়েছি। এরপর জলের সাথে তেঁতুলটাকে চটকে নেব। জলটাকে মাখা হয়ে গেছে। এরপর সামান্য একটু জল জিরা দেব যাতে টেস্টটা ভালো আসে। তারপর লবণ দেব। হাতটা ধুয়ে আসি। এরপর সামান্য একটু বিট লবণ দিলাম। তারপর একটু জিরে গুঁড়ো। আমার তো টকটা দেখেই প্রচুর লোভ লাগছে, প্রচণ্ড। তারপর সামান্য একটু লবণ দিলাম। এরপর এটাকে মাখবো ভালো করে। তারপর আলু কাবলির ওপর দিয়ে সেই লাগছে। কাবলির জন্য যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো সব একসাথে রেডি করা হয়ে গেছে। এই যে আছে আলু সিদ্ধ, তার সাথে হচ্ছে ঝুরি করে কাটা শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি এবং গন্ধরাজ লেবু। তার সাথে আছে এটা ভুজিয়া এবং তার সাথে চানাচুর। আর ওর সাথে আছে হচ্ছে তেঁতুলের চাটনি, তার সাথে আছে লবণ, বিট লবণ এবং তার সাথে জিরে গুঁড়ো। এরপরে বাউলের মধ্যে আলুটাকে দিয়ে স্লাইস করে কেটে এর প্রিপারেশনটা রেডি করা হবে। সেটা বন্ধুরা তোমাদেরকে পুরোটা দেখাবো। জাস্ট ভিডিওটার সাথে থাকো। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আলুগুলোকে স্লাইস করার কাজ শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট যত টুকরোটা হবে তত এর মধ্যে যে ফ্লেভারগুলো আছে সেগুলো বেশি মুখের মধ্যে লাগবে এবং সেটা বেশি খেতে সুন্দর হবে। আলু কাবলির যে মেন প্রিপারেশন সেটা বন্ধুরা তোমাদেরকে দেখাবো। প্রথমে চলে যাচ্ছে আলুটা। আমি আলুগুলো দিতে থাকি। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপর কেটে রাখা শসাগুলো, তারপর পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি, সবগুলো প্রায় দিয়েই দিলাম। লেবুটা সবার শেষে দেব। এরপর ভুজিয়াটা। বৃষ্টির দিনে এরকম বাড়িতে বসে বানিয়ে খাও, খুব সুস্বাদু, বাড়িতেই বানানো যাবে, বাইরে বেরোনোর কোনো দরকারই নেই। এরপর আমি চানাচুরটা দিয়ে দিলাম। এরপর সব চাট মশলাগুলো দেব। প্রথমে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো, তারপর মেন যে জিনিসটা আমার সব থেকে পছন্দের তেঁতুলের চাটনি। বাড়িতে বসে সুস্বাদু স্বাদ, বাইরে বেরোনোর কোনো দরকারই হবে না।
এরপর গন্ধরাজ লেবুটা উপর থেকে ছড়িয়ে দেব। তারপর এটাকে মেখে বন্ধুরা, আমাদের আলু কাবলি রেডি হয়ে গেছে। তো এর উপরে গার্নিশিং করার জন্য শুধুমাত্র কিছু ছোলা দিয়ে দেওয়া হবে। পুরোপুরি রেডি। তো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বা কেমন খেতে হয় এটা। আর মেক শিওর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট দিয়ে যাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরও নানান ধরনের ভিডিও দেখার জন্য। কেমন লাগছে তোমার আলু কাবলিটা আমি যে বানালাম? আলু কাবলিটা ভালো হয়েছে, টকের পরিমাণটাও ঠিকঠাক আছে, সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে এরকম বাড়িতে আলু কাবলি যদি বানিয়ে খাওয়া যায় ক্ষতিটাও কম এবং খেতেও খুব ভালো লাগে এবং সবথেকে বড় ব্যাপার এটা হচ্ছে টাইম পাস। তো তোমরা এটাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো, যথেষ্ট সুন্দর হয়েছে, সুন্দর একটি খাবার।